পলি জমে গেছে কি ঘোলা নাকি প্রচুর পলি এতটা পলি জমে গেছে বোতলে পলি খাচ্ছে ঘোলা জল এর আগে বেশ ভালো বিশুদ্ধ জল দিয়েছিল কিছু বলেনি এর আগে বেশ ভালো 20 লিটারের পানির মতো দিয়ে দিয়েছিল এবারে একদিকে একবারে ঘোলা জল পলিযুক্ত জল যেটা পানের অনুপযুক্ত আমাদের দাবি অবিলম্বে শুদ্ধ জল সরবরাহ করতে হবে তা না হলে পরবর্তীতে বৃহত্তম আন্দোলনের পথ আমরা বেছে মাঠে জল দেওয়ার মতো জল যে জল পানের অযোগ্য একদম 50-50 বলি আর পানি মিশ্রিত এই জল খেলেই তো আমাদের জীবন দুঃসহ হয়ে উঠবে তাই আমাদের এই আন্দোলন আগামী দিনে চলবে পাবলিক ভালো জল চাই এরা কেউ সেটা মানতে চাই না আমরা ঘোলা জল খাবো না কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি যে আমাদেরকে অন্তত জলটা যেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে খাওয়ার যোগ্য মতো করে দেওয়া হোক এর আগে কি অভিযোগ জানালছে অবশ্যই কি বলছে এর আগে আমরা অনেকবার আমরা অভিযোগ স্টাফকে জানিয়েছি ওরা ধ্যান দেয় না বা ওরা ইচ্ছা মতো দেখে না ওদের যে ইচ্ছা হয় ওরা মানে সেটাই করে একদম ঘোলা জল মানে জলটা দেখে কোনো লোক একটা 5 লোককে যদি আপনি দেখান কেউ বলতে পারবে না এই যে জলটা খাওয়ার মতো আছে হ্যাঁ একদম জল কবার যায় আমাদের এখানে জল যায় দিনে 2 বার মানে তখন ঠিক নেই জলটাও টাইম মতো দেয় না ওদের যখন ইচ্ছা তখন ওরা দেয় টাইম মতো ওদের সব সময় খোলা হ্যাঁ সব সময় খোলা কতদিন থেকে চলছে 1 বছর থেকে মোটামুটি 1 বছর থেকে মানে জলটা খোলা দিচ্ছে হ্যাঁ কি চাইছেন এখন আমরা চাই জলটা খাওয়ার মতো যোগ্য করে দেখ অফিসে কি বলে অফিসে এসে বললে পরে ওরা বলে মানে তোমরা বহরমপুর যাও তা আমরা কেন যাবো বহরমপুর ওরা যাবে এখানে তো ঠিক মতো তো সরকার এখানে তো পয়সা খরচ করছে কোটি কোটি টাকা মানে এখানে খরচ করছে তার সত্ত্বেও কিন্তু জলটা পরিশুদ্ধ হচ্ছে না কেন লেবরেটরি এত খারাপ জলের লেবরেটরি এত খারাপ তার মানে ব্যবহারযোগ্য নয় আমার নাম হচ্ছে আবু সাইদ শেখ কোথা থেকে এসেছেন স্যার আমার বাড়ি এখানে মধ্যমপুরে হ্যাঁ এটা হচ্ছে কুমারপুর রোড কুমারপুর জলটাঙ্কি এখান থেকে সাপ্লাই হয় হ্যাঁ এখান থেকে সাপ্লাই হয় আর কি মধ্যমপুর কুমারপুর গোটা বেলনাঘাট এখান থেকে মানে চলে যাতে এই জলটা আমরা খেয়ে বেঁচে থাকতে পারি এখন দেখেন একটা জল কিনে খাওয়ার মতো অনেকের হয়তো মানে সম্ভব না হ্যাঁ আমরা চাচ্ছি যাতে এই জলটা আগামী দিনে খাওয়ার মতো যোগ্য করে রাখে হ্যাঁ মধ্যমপুর বড়খলাপাড়া কুমারপুর রোড কুমারপুর জলটাঙ্কি পেয়েছি আমাদের এই মধ্যমপুরের ওয়াটার ট্রিটমেন্ট যে প্ল্যান্ট স্থাপিত হয়েছে বিগত দিনে আমরা বেশ পরিশুদ্ধ পানীয় জল পেতাম কিন্তু গত 3-4 মাস যাবৎ যে ঘোলা জল এখান থেকে সরবরাহ করা হয় সেটা কিন্তু একদম পুরো যাকে বলে পানের অযোগ্য যদি এইভাবে ঘোলা জল আমরা দীর্ঘদিন ধরে পান করতে থাকি তাহলে আমাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে কি চাইছেন আপনারা তাই আমরা চাইছি আগের মতো বিশুদ্ধ এবং পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ হোক অফিসে অভিযোগ জানিয়েছেন অফিসে আমরা অভিযোগ সরাসরি অফিসে যাইনি এখানে আমাদের স্টাফদেরকে বলেছিলাম কিন্তু তারা বলে এটা আমাদের হাতে নয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে তাদেরকে জানাতে হবে তাই আমরা বাধ্য হয়ে অবিলম্বে আজকে একটা ছোট্ট আন্দোলনের প্রস্তুতি নিয়ে এখানে এসেছি এবং এদের কর্তৃপক্ষকে জানিয়ে যাচ্ছি যদি এতে সুরাহা না হয় আগামী দিনে আমরা বৃহত্তম আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হব আমার নাম আব্দুর রফিক মল্লিক মধ্যমপুর বড়খলাপাড়া এটা মধ্যমপুর বড়খলাপাড়া কুমারপুর রোড চলবে না
যেরকম লোক আসছিল এরকম অবস্থা বলছে, আপনারা কবে সময় দেবেন, আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। যদি আর ব্যবস্থা যদি না হয় এটা কথা, আগামী দিনে আমরা এখানে আসবো তালালি। হ্যাঁ বুঝা গেল? আর টাইমটা কতটুকু অবধি প্রশাসনিক ভাবে মানে আমরা ব্যবস্থা নেব। জল ছাড়ার টাইমটা কতটুকু একটু বলেন। মোটামুটি 2 ঘন্টা, 2 বেলা 2 ঘন্টা। না 2 ঘন্টা না, আমি বললি এই যে জলটা, এই আবু আমি বললি জলটার ব্যাপারটা আগে হোম কানেকশন ছিল না। হোম কানেকশন এখন মানে মামাটি মানুষ তো বাত্রায় দিয়ে দিয়েছে যে প্রতিটা ঘরে ঘরে জল দিচ্ছে না, দিয়ে 8,000 8,000 16,000 হোম কানেকশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা আগে ছিল 200 কি 250 ট্যাপ রাস্তায় রাস্তায়, তখন এই টাঙ্কিটা 2-4 ঘন্টা, মানে সকালে লোড হতো 2 ঘন্টা দিত, তাও 1 মিটার জল থেকে যেত। ঠিক আছে, এখন ওই হোম কানেকশনে দেওয়ার সাথে সাথে বাড়িতে মোটর ফিট হয়েছে। আমরা হয়তো বলছি না, মোটরে টেনে নিচ্ছে, তার সামনে যখন পেছনে মোটরে জল টেনে নেবে, সামনে কিন্তু প্রেসারটা হবে না। যার জন্য মানে পূর্বে তোমার ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পর্যন্ত জল গিয়েছিল, কিন্তু এখন যাচ্ছে না, এখন বিলপাড়া পর্যন্তও পৌঁছাচ্ছে না। কারণ হচ্ছে ওইটা, এই ক্যাপাসিটিটা আমাদের বাড়ানো নাই, জিনিস এক আছে অথচ ক্যাপাসিটি বাড়িয়ে দিয়েছে। ওই 6 ইঞ্চি পাইপে হয়তো 10,000 করে দিচ্ছে 250 জায়গায়, তাহলে আমাকে ক্যাপাসিটি আগে বাড়াইতে হতো, তারপরে আমাকে কানেকশন দিতে হতো, সেটা করেনি। তার জন্য দায়ী কিন্তু অফিস, সেটা আমরা না, তোমরাও না। এবার সরকার বলে দিয়েছে ঘর ঘর জল পৌঁছে দাও, মামাটি মানুষ, সরকার বলে দিয়েছে ঘর ঘর জল পৌঁছে দাও, সেজন্য ওরাও দিয়ে দিয়েছে। এবার আমাদের কিছু করার নেই, যে জল পৌঁছাচ্ছে না, কোথায় না করছে, এর জন্য কিন্তু সিভিলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে দেবারগড় কাছে আছে। দাঁড়ান মানে এই যে ঘোলা জল কেন, ঘোলা জল কেন? ঘোলা জল কেন? পাইপ লাইনে এখনকে গঙ্গার জল ধরেন, বর্ষার সময় জলটা গঙ্গাতে ঘোলা আসে, ওর জন্য এটা ঘোলাটা বেশি হচ্ছে। আর তাছাড়া কিছু পাইপ লাইনের সমস্যা আছে কিনা আমরা জানি না, সেটা আমাদের কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ওরা এটা এসে দেখবে, বিবেচনা করে দেখবে। এই যে আপনাদের রিফাইন যেখানে হয় সেখানে কি সঠিক রিফাইন হচ্ছে? আমাদের ওখানে সঠিক রিফাইন তো হচ্ছে, আমরা জানছি, কিন্তু জলটা কেন ঘোলা হচ্ছে বেশি, সেটা আমাদের কর্তৃপক্ষ জানে, কর্তৃপক্ষ জানানো হয়েছে। আমরা আমাদের কাজ করছি, আমরা এখানকার অপারেটর, সাধারণ অপারেটর। তো এই যে এলো, এই যে ধরেন আপনাদের মানে অনেক লোক এলো, আন্দোলন করছে, আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন? না, আমরা জানানো হয়েছে, তো এবং বললো উনি বললো ঠিক আছে দেখছি আমরা, তাই বললো মঙ্গলবার দিন আমরা আসছি, তারপরে দেখছি, এ কথাই বললো। আশ্বাস পাওয়া যাবে, সঠিক জল পাওয়া যাবে মনে হচ্ছে? আশা করি আশ্বাস পাওয়া যাবে, সঠিক পাওয়া যাবে। আপনার নাম? আমার নাম দেবাশিস পরামানিক। আপনি কি চার্জ আছেন এখানে? আমি আছি ইলেকট্রিশিয়ান। দীর্ঘদিন থেকে ঘোলা বেরোচ্ছে, এই অভিযোগ ছিল এবং খেলা হয়েছিল মানে ট্রিটমেন্ট প্ল্যানে, কি বলবেন? কয়েকদিন ধরে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে একটু ঘোলা জল আসছিল। আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ওনারা বলেন যে জলের কোয়ালিটিতে এই সময় সমস্যা রয়েছে, নদীর জলে প্রচুর পরিমাণে বালি রয়েছে, তো ওনারা চেষ্টা করছেন যাতে করে খুব দ্রুত এই সমস্যার সমাধান করা যায়। তো এলাকার মানুষের একটা ক্ষোভ ছিলই, সেটা আমরা বলেছি দপ্তরকে যাতে ইমিডিয়েট ব্যবস্থা নেয় এবং এটা সমাধান করে দেয়। এলাকার লোক তো খুব বলছে যে 1 বছর থেকে এরকম সমস্যা হচ্ছে। মূলত এই বর্ষার এই কয়েকদিন যেহেতু নদীর জলে প্রচুর পরিমাণে বালি আছে, সেইটা নিয়ে সমস্যাটা বেড়েছে। আর একটা সমস্যা রয়েছে, এখানে কয়েকটা ট্যাপ ভেঙে গিয়েছে, সেই ট্যাপগুলো লাগানো নিয়ে সমস্যা ছিল, সেটা আমরা বলেছি যাতে ট্যাপগুলো লাগিয়ে দেয়। আর বিভিন্ন জায়গায় জল যাচ্ছে না বলছে, অভিযোগ হচ্ছে জল যাচ্ছে না, পাচ্ছে না। কয়েকটা উঁচু জায়গাতে জলের একটু সমস্যা রয়েছে, জলটা যাচ্ছে না, সেটা দপ্তরকে বলা হয়েছে যাতে দ্রুত সমাধান করে দেয়।